brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। অভিষেকের নিশানা এবার মন্ত্রী ও পুর প্রধানদের একাংশ, এমনটাই সূত্রের খবর। কিন্তু কোন মন্ত্রীরা, কোন পুর প্রধানরা, আসুন আমরা একটু ডিটেলে জানি, বরং এই বিষয় নিয়ে আরো কথা বলি। সৌরভ গুহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আচ্ছা সৌরভ, কি বোঝাতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? 2026-এর আগে কি পারফরমেন্সই শেষ কথা, এটাই কোথাও বার্তা দিতে চাইছেন? একেবারেই তাই, এরকমই কোনো হয়তো বার্তা দিতে চেয়েছেন। আসলে গতকাল এই সাময়িক বিরতি নেওয়ার বিষয়টি তিনি টুইটের মাধ্যমে জানানোর পর থেকেই কিন্তু তৃণমূল শিবিরে কেন এমন টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ এবং আলোচনা শুরু হয়ে গিয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই যে একেবারে টুইটের শেষে যে সরকারের কাজে, নিশ্চিতভাবে সরকারের কাজে গতি আনুক, এই ধরনের বার্তা যে তিনি দিয়েছেন, এর ফলে প্রশাসনের কারো কারো পারফরমেন্স নিয়ে অখুশি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যেটা দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচনে এই বিপুল জয় হলেও কলকাতা শহরের 42টা ওয়ার্ডে বিজেপি জিতেছে। লোকসভা নির্বাচনের ভোটের ফলাফলের পরিপ্রেক্ষিতে 7 জন বিধায়ক, মন্ত্রী, তাদের 7 জন মন্ত্রী তাদের বিধানসভায় হেরেছেন বিজেপির কাছে, কেউ অল্প মার্জিনে, কেউ বেশি মার্জিনে। সুতরাং পুরসভা পর্যায়ের পারফরমেন্স, শহরাঞ্চলের পারফরমেন্স নিয়ে অভিষেক কি কোনো বার্তা দিতে চাইলেন? তার ঘনিষ্ঠ মহল বলছেন যে তার অভিযোগ কিছু হেভি ওয়েটদেরকে কেন্দ্র করে। সুতরাং সব মিলিয়ে এই টুইটকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট পরিমাণে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিষেকের আলোচনা চলছে। একদম ঠিক কথাই বলেছো সৌরভ তুমি। আমাদের কাছে রাজনৈতিক মহলে দুটো রিয়াকশন রয়েছে, আমার মনে হয় দর্শকদের শোনানো ভীষণ প্রয়োজন। শান্তনু সেন কি বলেছেন আপনাদের শোনাবো, পাল্টা সজল ঘোষের কি বক্তব্য, আসুন শুনুন। যারা কাজ করতে পারে তাদেরকে যোগ্য দায়িত্ব দিয়ে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া, আবার যারা কাজ করার সুযোগ পাচ্ছে তাদেরও নিজের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করাটা উচিত। আর যে কাজের লোক, তাকে সে যদি কাজ করার সুযোগ না পায় সেটাও যেমন অস্বস্তির, কিন্তু ঠিক তেমনি যে কাজ করার সুযোগ পাচ্ছে সে যদি নিজেকে প্রমাণ করতে না পারে তাহলে তার সেই জায়গায় থাকার কোনো যোগ্যতা নেই। সেই ক্ষেত্রে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যিনি মমতা ব্যানার্জিকে মাথায় রেখে আমাদের দলের সংগঠনকে মজবুত থেকে মজবুততর থেকে মজবুততম করেছে, তিনি সঠিক বার্তাই দিয়েছেন। তারা পিসিমনির লোক, ওনার কথার খুব একটা আলটিমেটলি ভ্যালু মমতা ব্যানার্জি নিজেই দিচ্ছেন না। উনি নব তৃণমূল করতে চেয়েছিলেন, নতুন জোয়ার আনতে চেয়েছিলেন, নতুন জোয়ার তো আনা দূরের কথা, সেই পুরনোরাই রয়ে গিয়েছেন। ফলে দেখুন, যার কথা বাড়ির লোক গুরুত্ব দেয় না তার কথা নিয়ে আমরাই বা কি আলোচনা করব। শুভেন্দু অধিকারী তিনি পথে নেমেছেন, কোথায়? রাজভবনে যাচ্ছেন এবং গিয়ে কি করলেন? ভোট হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়েই রাজভবনে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। 200 জনের বেশি কর্মী থাকায় রাজভবনের সামনে পুলিশের ব্যারিকেডে আটকে দেওয়া হয় শুভেন্দুর কনভয়। সেই ছবি দেখাচ্ছি আমরা আপনাদের। 144 ধারা জারি থাকার কারণেই পুলিশি বাধার সম্মুখীন হতে হয়। পুলিশের ছায়লাভ রাজভবন চত্বর 1 ঘন্টার বেশি সময় ধরে আটকে রাখার অভিযোগ শুভেন্দু অধিকারী। রাজ্যপাল অনুমোদন দিলেও কেন বাধা, প্রশ্ন বিরোধী দলনেতার। রাজভবনের বাইরে সাংবাদিক বৈঠক করেন, বিনীত গোয়েলকে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। বিনীত গোয়েলের নির্দেশে এখানে একজন ডিসির নেতৃত্বে চারিদিকে ব্যারিকেড করে রাস্তা বন্ধ। কোনোদিন এই দৃশ্য দেখেননি। আমার মনে হয় 77 সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি। গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়াল তারা। গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন, তিনি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে, আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্ত্বেও জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না, তথ্য দিতে দেওয়া হচ্ছে না। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।